ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ورحيمنا ورؤوفنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا ونورنا ونور قلوبنا ونور إيماننا ونور قبورنا مولانا وملجأنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله या रसूल अल्लाह हबीबे खाने के चातुए बरगोज़ेदा जुल जालाले पाक बेगम चातुए अल्लाह हुम्मा सल्ले सय्यदिना वाला जो मागर के काबा बनैया देख रे घर के मोदीना जाइना माजे বসে বসে দেখবো সোনার মদিনা আল্লাহুম্মা একটু মহব্বতের সাথে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম বকরে খেশ গैरानम अगसिनिया रसूलिया परेशान में अगसिनिया रसूलल्लाह स्वदतुनिया अगर रानी वगैरे खोनी गुलाम ता सुल्तानी दिगर चीजें नमीदान में अगसनिया रसूलल्लाह सल्लल्लाहु ईद मीलादुन नबी है दिल बड़ा बसे रो रहे ईद दीवानों की तौबा रबी नूर गैर सोना दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وأيضا قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه أما بعد আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল ইজ্জত আমাদের সবাইকে আজকে এমন একটি মকবুল পরিবেশে, সুন্দর পরিবেশে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসে বসার জীবনের কিছু সময় অতিবাহিত করবার তৌফিকটুকুন আদা করেছেন। উচ্চ স্বরে একবার পড়বো আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তোফা নজরানা পেশ করছি নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুহদিবিন রাসূল করিম রাউফুর রহিম জনাবে আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজে আকদসে। প্যারা হাজরিন, আজকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আমার জন্য। যে বিষয়টা আমাকে জানানো হয়েছে হুব্বে মুস্তাফা এবং যুব সমাজের আদর্শ। আমি সংক্ষিপ্ত যতটুকু সময় পাবো অতটুকু সময়ের মধ্যে আমি চেষ্টা করব হুব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফার উপরে কিছু কথা এবং মানব জীবনের অনুপম আদর্শ, মানব জীবন গঠনের জন্য কি কি আদর্শ আমাদের অনুসরণ করা উচিত, এই বিষয়ে আমি আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুব্বে মুস্তাফা, আল্লাহ রাসূলের ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবীজি ইরশাদ করছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না
যতক্ষণ না তোমরা আমাকে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মা বাবা, তোমাদের দুনিয়াদারির অন্যান্য যে পছন্দনীয় জিনিসগুলো আছে, এমনকি তোমাদের নফস থেকে, অর্থাৎ তোমাদের নিজেদের জীবন থেকে, যতক্ষণ আমি নবী মুস্তাফাকে তোমরা বেশি ভালোবাসবে না, ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। এই একটা হাদিস যথেষ্ট যে আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। এটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া যে ঈমান পরিপূর্ণ হয় না, প্রকৃত মুমিন হওয়া যায় না। যেমনটা করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেরকম মুসলমান হওয়া যায় না, ঠিক তদ্রূপভাবে শুধুমাত্র একত্ববাদ আল্লাহর উপরে বিশ্বাস রেখে আল্লাহ রাসূলকে বাদ দিলে ঈমানদার হওয়া যায় না। এজন্য প্রকৃত সচ্চা আশিক, সচ্চা মুমিন, মুত্তাকি, তাদের অন্তরে আল্লাহ পাকের খৌফ, খাশিয়াত, ভয়, ভীতি যতটুকুন আছে, ঠিক ততটুকুন আল্লাহ রাসূলের ইশক, ভালোবাসা, মহব্বতে ভরপুর আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা বিশ্বাসী, তাদের জীবনের মধ্যে তারা বেশি কিছু করতে না পারলেও, বেশি আমল, সুন্দর আমল করতে না পারলেও, তারা অন্তত একটা কাজের মধ্যে সবার আগে থাকে, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। কথা বলেন না ঠিক কিনা? এই যে আজকে মনে করেন রবিউল আউয়াল মাস চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। রবিউল আউয়াল চলে গেল, রবিউল সানি চলে গেল, জমাদিউল আউয়াল চলে গেল, জমাদিউল সানি চলে গেল না? এখন রজব আসলো। রবিউল আউয়াল চলে গেছে 4 মাস। তারপরেও আশিকরা বলে আমাদের জন্য মিলাদুন নবীর কোনো মাস নাই, সারা বছর মিলাদুন নবী। সুবহানাল্লাহ পড়েন। 4 মাস চলে গেল, রানিং চলছে। আমরা তো জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, কিন্তু আশিকরা বলে আমাদের জন্য নির্দিষ্ট কোনো দিন নাই। বটটিলা ইসলামী যুব কমিটির, উত্তর রাঙ্গামাটিয়া বটটিলা ইসলামিয়া যুব কমিটির ভাইরা বলে যে আমাদের জন্য নির্দিষ্ট কোনো মাস নাই, দিন নাই, আমরা সারা জীবন মিলাদুন নবী করে আল্লাহ নবীর ভালোবাসা প্রকাশ করব। সুবহানাল্লাহ পড়েন। এটা অনেক বড়, এলাকার জন্য অনেক বড় পাওনা। কারণ আজকালকার যুবকরা তো পিকনিক করে, প্যাকেজ করে, তারা নানান রকম ডিজে পার্টি করে না, বাইরে থেকে নৃত্য করার জন্য, নাচার জন্য মেয়ে ভাড়া করে আনে না, আনে। এগুলো না করে এই যে উত্তর রাঙ্গামাটিয়া বটটিলা ইসলামিয়া যুব কমিটির ছেলেগুলো বা আমাদের ভাইয়েরা, অনেকে প্রবাসে আছে, অনেকে দেশে আছে, তারা যে এত সুন্দর একটি মনোমুগ্ধকর আয়োজন, এত সুন্দর একটি আয়োজন, আলহামদুলিল্লাহ, আওয়াজুকুলিল্লাহ, এটার মাধ্যমে বোঝা যায় আমাদের ভাইগুলোর অন্তরে আল্লাহ নবীর মহব্বত আছে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ, একটু তাওয়াজ্জু চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত করা, মুহাব্বত রাখা, অন্তরে ভালোবাসা রাখা, এটা হলো সাহাবায়ে কেরামদের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নিজেদের জীবনের চাইতে বেশি মুহাব্বত করতেন নিজেদের পরিবার পরিজন, নিজেদের জীবন, নিজেদের জান মাল, নিজেদের সহায় সম্পত্তি, নিজেদের টাকা পয়সা, নিজেদের জায়গা জমি, সমস্ত কিছুর চাইতে আল্লাহর নবীকে তারা বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবীর প্রতি ভালোবাসা রাখা, মুহাব্বত রাখা, নিজের জীবনের চাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসা, এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত। যে সুন্নাত সিদ্দিক আকবর পালন করেছে, ওমর উসমান আলী পালন করেছে, আমির হামজা পালন করেছে,
যেই সুন্নাত বেলাল হাবশী পালন করেছে, আনাস ইবনে মালিক পালন করেছে, মুআজ ইবনে জাবাল পালন করেছে, সাবিত ইবনে কায়েস পালন করেছে, এই সুন্নাত আজকে আমাদের বটটিলা ইসলামী যুব কমিটির ছেলেরাও পালন করছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আজকে আপনাদের সম্মুখে একটা হাদিস পেশ করি। একটা হাদিস আপনাদের সম্মুখে আরজ করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করবেন। আল্লাহর নবীর প্রেমের কথা, আশিকদের সামনে আল্লাহর নবীর প্রেমের কথা যত বলে তত বেশি শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আশিকরা যত শুনে তত মুগ্ধ হয়, যত শুনে তত পাগল হয়, যত শুনে নবীর প্রেমের কথা তত চোখের পানি ঝরায়। এটা তো আশিকদের আলামত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি মক্কা ছেড়ে তিনি যখন হিজরত করলেন 622 খ্রিস্টাব্দে, তিনি যখন হিজরত করলেন মদিনার জমিনের মধ্যে, মদিনার মধ্যে গিয়ে দীর্ঘ 6 বছর তিনি সেখানে কাটিয়ে দেন। কয় বছর? 6 বছর কাটায় দেন। নিজের মাতৃভূমি, জন্মভূমি মক্কায় আসতে পারে নাই, মক্কায় যাইতে পারে নাই। 6 বছর পরে 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী চিন্তা করলেন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে, বলেন ও সাহাবারা, আজকে বাড়ি থেকে আসলাম, অনেক বছর হয়ে গেল, 6 বছর। ওই এলাকা, যে এলাকায় আমার ছোটবেলা কেটেছে, আমার বাল্য জীবন কেটেছে, যেই বালুর উপরে আমার মা আমাকে হাঁটিয়েছে, যেই মরুভূমির উপরে আমি খেলাধুলা করেছি, যেই মরুভূমিতে আমি আমার শৈশব কাটিয়েছি, ওই মক্কার জমিন ছেড়ে চলে এসেছি আজকে কয় বছর? 6 বছর। কয় বছর? একটু খেয়াল করবেন, কয় বছর? 6 বছর। 1400 সাহাবাকে সাথে নিয়ে আল্লাহর নবীজি রওনা করলেন মদিনার মক্কার উদ্দেশ্যে। মদিনা থেকে যখন রওনা করলেন, মক্কার কাছাকাছি চলে আসলেন, মক্কার কাছাকাছি চলে আসলেন। কাছাকাছি আসার পরে এই খবর যখন মক্কার কুরাইশরা যখন পেল, মক্কার কুরাইশরা যখন এই সংবাদ যখন তারা পেয়ে গেল, তারা বলল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ পড়ি। কি বলে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর নবীর কাছে খবর পাঠানো হয়, আপনারা আসতে পারবেন না, মক্কার জমিন আপনার জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আপনার সাহাবাদের জন্য 1400 সাহাবা যাদেরকে নিয়ে আপনি আসলেন, সবার জন্য মক্কাকে নিষিদ্ধ করা হয়েছে, আপনারা মক্কার জমিনে ঢুকতে পারবেন না। আল্লাহর নবী ফুদাইলকে পাঠাই, ও আমার সাহাবা, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, মক্কার মানুষদেরকে জানিয়ে দাও, বইলা দাও আমি যুদ্ধ করতে আসি নাই। আল্লাহর নবী প্রতিনিধি পাঠাই, মক্কার জমিনে প্রতিনিধি পাঠায়া খবর দেয়, ও মক্কা, ও মক্কার বেদুইন মুশরিকরা, আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই, 1400 সাহাবা নিয়ে আমরা এসেছি উমরা করার জন্য, আমরা উমরা করার জন্য এসেছি, জিহাদ করা, যুদ্ধ করা আমাদের মকসদ নয়। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা বলে আমরা বিশ্বাস করতে চাই না, আমরা বিশ্বাস করি না, আমরা আমাদের মধ্য থেকে একজন প্রতিনিধি পাঠাবো, একজন প্রতিনিধি পাঠাবো, একজন ভিজিটর পাঠাবো, যে আপনারা যেখানে অবস্থান করছেন আপনাদের অবস্থা দেখে আসবে, আপনার তাবু চেক করে আসবে,
আপনাদের ব্যাগ, আপনাদের লাগেজ চেক করে আসবে, আপনাদের ব্যাগের মধ্যে তরবারি আছে কিনা, ডাল বল্লম আছে কিনা, কোন ধরনের অস্ত্র শস্ত্র আছে কিনা। আমাদের প্রতিনিধি গিয়ে আগে চেক করে আসবে, তারপরে আপনাদেরকে অনুমতি দেওয়া হবে। এতক্ষণ পর্যন্ত মক্কার মধ্যে আপনাদের ঢোকার কোনো সুযোগ নাই। ততক্ষণ মক্কার মধ্যে ঢোকার কোনো সুযোগ নাই। আগে আমরা প্রতিনিধি পাঠাবো, রিপ্রেজেন্টেটিভ। তারা বলে আমি সেখানে পাঠাবো, আই উইল সেন্ড দেয়ার আওয়ার রিপ্রেজেন্টেটিভ। আমরা সেখানে আগে আমাদের প্রতিনিধি পাঠাবো, দেন উই উইল ডিসাইড। এরপরে সিদ্ধান্ত আমরা দিব কি করতে হবে। মক্কার কুরাইশদের মধ্য থেকে তারা প্রতিনিধি নিযুক্ত করে, প্রতিনিধি পাঠায়। তাদের প্রতিনিধির নাম উরওয়া ইবনে মাসউদ সাকাফি। তিনার নামের পরে পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেগেছে, কারণ তিনি ইসলামের সুদা পান করেছেন। পরবর্তীতে তিনি মুসলমান হওয়ার সুযোগ পেয়েছেন। তার নাম হলো উরওয়া ইবনে মাসউদ। কি নাম? উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু। তিনি পরবর্তীতে আবার ইসলামের মধ্যে কনভার্ট হয়েছেন, ইসলামের মধ্যে প্রবেশ করেছিলেন পরবর্তীতে। কিন্তু তখনকার কথা তিনি কি হয়নি মুসলমান হয়নি। উরওয়া ইবনে মাসউদ সাকাফি আসলেন প্রতিনিধি হয়ে দেখার জন্য মুসলমানদের ব্যাগের মধ্যে কি আছে, মুসলমানদের তাঁবুর মধ্যে কি আছে, কোন অস্ত্র শস্ত্র আছে কিনা তিনি দেখার জন্য আসলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সিয়াসিতের কিতাব বুখারী শরীফের মধ্যে 2732 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন উরওয়া ইবনে মাসউদ সাকাফি যখন মুসলমানদের তাঁবুর মধ্যে যখন আসলেন, তাঁবুর মধ্যে এসে তিনি বললেন, তাঁবুর মধ্যে তিনি মুসলমানদের সমস্ত অবস্থা পর্যালোচনা করলেন। মুসলমানদের সমস্ত কিছু তাঁবুর মধ্যে যা কিছু ছিল তিনি সমস্ত কিছু দেখলেন, সমস্ত কিছু রিয়ালাইজ করলেন। সমস্ত কিছু রিয়ালাইজ করে সমস্ত কিছু দেখার পরে তিনি খবর নিয়ে, সংবাদ নিয়ে তিনি আবার তাদের ওই গোত্রের মধ্যে তিনি আবার ফিরে গেলেন। তিনি আবার কি করলেন? তাদের গোত্রের মধ্যে, তার গোত্রের কাছে মক্কার মধ্যে ফিরে আসলেন। মক্কা থেকে এসে আল্লাহ রাসূলদের অবস্থা, সাহাবায়ে কেরামরা কে কিভাবে আছে, তাঁবুর মধ্যে কি আছে কি নাই, তারা কি আসলেই যুদ্ধ করতে এসেছে নাকি তারা উমরা করতে এসেছে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে না? নিশ্চিত করতে হবে। তারপরে তাদেরকে ঢুকতে সুযোগ দেওয়া হবে। কথা বলে না, ঠিক কিনা? তো তিনি আসলেন, আসার পরে তিনি সবকিছু দেখলেন, দেখে শুনে অবস্থা পর্যালোচনা করে তিনি আবার মক্কার মধ্যে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। তো সেখানে যাওয়ার পরে তিনি তার এলাকার যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা যারা আছে তাদের সাথে দেখা করলেন। দেখা করে গিয়ে বললেন, হে আমার ভাইরা, আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আমি তো সেখানে এমন দৃশ্য দেখলাম, এই দৃশ্যগুলো আমি আমার জীবনে আর দেখি নাই। আমি আর দেখি নাই। তিনি সেখান থেকে এসে খবর দিচ্ছেন, যেহেতু প্রতিনিধি এসেছিলেন, তিনি এসে বলছেন, আমি সেখানে এমন অবস্থা দেখলাম, এই অবস্থা, এই দৃশ্য দুনিয়ার জমিনের মধ্যে আমি আর দেখতে পাইনি। প্যারা হাজিন, গভীর মনোযোগ। উরওয়া ইবনে মাসউদ সাকাফি তিনি বলেন লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজাশি। তিনি বলেন, আমি আমার জীবনে বহু রাজা বাদশার দরবারের মধ্যে আমি গিয়েছি, বহু রাজা বাদশা, বহু শাহেনশাহ সম্রাটের বাড়িতে, তাদের রাজ দরবারে আমি গিয়েছি।
কিন্তু এমন দরবার আমি দেখি নাই, এমন দরবার আমি দেখি নাই, এমন দরবার আমি আমার চোখে আর দেখি নাই। সুবহানাল্লাহ। তিনি বলেন ওয়াল্লাহি ইন রাআইতুহু মালিকান ক্বাত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। তিনি বলেন আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি ওই দরবারে যাওয়ার পরে দেখলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তার সঙ্গী সাথীরা এত ইজ্জত করে, এত বেশি ভালোবাসে, এমন দৃশ্য আমি কোন রাজা বাদশার দরবারে দেখি না। এমন কোন দরবার, এমন কোন দৃশ্য কোন দরবারে দেখি, কোন দরবারে দেখি নাই। প্যারা নাজরিন, একটু তাওয়াজ্জু চাই। ইবনে মাসউদ সাকাফি তিনি বলেন ক্বালা ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা জিলদাহু ওয়া ওয়াজহাহু। তিনি বলেন আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন কোন থুতু ফেলে তিনার মুখ থেকে, যখন তিনি কোন থুতু নিক্ষেপ করে, তখন দেখা যায় সাহাবায়ে কেরামরা তাদের হাতগুলো পেতে দেয় ওই থুতুগুলো হাতের মধ্যে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর থুতু মুবারকগুলো হাতের মধ্যে নেয়, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদা, এবং ওই থুতু মুবারকগুলো নিয়ে তারা তাদের চেহারার মধ্যে মেখে নেয়, আর কিছু তারা তাদের শরীরের চামড়ার উপরে মালিশ করে নেয়। একটু উচ্চ স্বরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? কি করেন এগুলো? শরীরের মধ্যে মেখে নেয়। কি করে? শরীরের মধ্যে মেখে নেয়। সাহাবাদের ভালোবাসা দেখেন, সাহাবাদের প্রেম দেখেন, মহব্বত দেখেন। থুতু মুবারক গুলো পর্যন্ত জমিনে পড়তে দেয় নাই, জমিনে পড়তে দেয় নাই। এরপরে তিনি বলেন আমি আরো দেখেছি, আমি আরো দেখেছি এমন দৃশ্য, যেই দৃশ্যগুলো আমি আর দেখি নাই দুনিয়ার জমিনে। কুরাইশরা জিজ্ঞেস করে আর কি দেখেছো, সেখানে আর কি কি হয়েছে আমাদেরকে একটু জানায়া দাও, আমাদেরকে একটু জানায়া দাও। তখন তিনি বলেন ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আমি দেখলাম ইদা আমারাহুম ইবতাদারু আমারাহুম, আমি দেখলাম যখন তাদেরকে কোনো কিছুর আদেশ করা হয়, তাদের নবী যখন তাদেরকে কোনো কিছুর আদেশ করে, দেখা যায় তারা ওই কাজটা করার জন্য প্রতিযোগিতা লাগায়। সুবহানাল্লাহ। কি করে? প্রতিযোগিতা লাগায়। বলে তাতে শেষ না, আরো দেখেছি। বলে কি? বলে ওয়া ইযা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুহি, বলে দেখলাম তাদের নবী যখন ওযু করে, ওযুর পাত্রের মধ্যে, বতনার মধ্যে যে পানিটা অবশিষ্ট থাকে, কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুহি, বলে ওই বতনার মধ্যে যে অবশিষ্ট পানিগুলো আছে, ওই পানিগুলো নেবার জন্য তারা একজন আরেকজনের সাথে রীতিমতো ঝগড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। বরকতের জন্য, কিসের জন্য? আল্লাহর নবীর ছোঁয়া পানি বরকত কিনা, তবরুক কিনা? এটার চাইতে বড় কোনো তবরুক হইতে পারে না, এটার চাইতে বড় বরকতময় পানি আর কিছু হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তারা পানিগুলো নেবার জন্য একজন আর একজনের সাথে তারা ঝগড়া করত।
কার আগে খেয়ে গিয়ে আল্লাহর নবীর ওই উযু করা ওই অবশিষ্ট পানিগুলো কারা নিতে পারে, কার ভাগ্যের মধ্যে আগে জুটতে পারে, তারা একজন আরেকজনের সাথে কারাকারি করত। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, আমি আরো দেখলাম ওয়াইদা তাকাল্লামা খাফাদাউ আসওয়াতাহুম ইনদাহু, আমি দেখলাম তাদের নবী যখন কথা বলে, তিনি যখন কোনো কথা বলে তখন তারা চুপটি মেরে শুনে থাকে, তারা আল্লাহর নবীর সামনে কোনো কথা বলে না। আল্লাহর নবীর সামনে কোনো কথা বলে না, কারণ তারা জানেন আল্লাহর নবীর সামনে বড় গলায় কথা বলা যাবে না। বড় গলায় কথা বললে আমলনামা নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিনরা, ও আমার মুমিন বান্দারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ কোরআনের মধ্যে আদেশ দিয়েছেন, ও আমার মুমিন বান্দারা রে, তোমরা আমার নবীর সামনে তোমাদের গলার আওয়াজ তোমরা বড় করবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিয়েছেন, বলে তোমরা গলার আওয়াজ বড় করবে না। কার সামনে? কার সামনে? আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূলের সামনে গলার আওয়াজ বড় করতে মানা করা হয়েছে। তোমরা কথা বলবে, যখন কথা বলবে নবীজির সামনে যেন তোমাদের গলার আওয়াজ বড় না হয়। কারণ যদি তোমাদের গলার আওয়াজ বড় হয়ে যায়, তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, বলে যে তোমাদের গলার আওয়াজ বড় হওয়ার কারণে তোমাদের জীবনের সমস্ত আমলনামা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কার সামনে? কার সামনে? আল্লাহ রাসূলের সামনে। শিক্ষা দিচ্ছেন সাহাবায়ে কেরামদের। কাদেরকে? সাহাবায়ে কেরামদের। প্যারা হাজরিন, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে কি নাই? আল্লাহর নবীর দরবারে কে কিরকম কথা বলবে, কার আচরণ কেমন হবে, কার আদব কেমন হবে, কিভাবে কথা বললে আদব রক্ষা হবে, কিভাবে কথা বললে আল্লাহর নবীর শান ও মানে আঘাত হবে না, এই শিক্ষাটা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই শিক্ষা এসেছে আসমান থেকে। কোথা থেকে? জুড়ে বলেন, কোথা থেকে? আসমান থেকে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ও আমার মুমিন বান্দারা রে, তোমরা এমন কোন কাজ করে ফেলবে না যে কাজটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রবর্তী হয়। নাউযুবিল্লাহ। আদব শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামরা কেমন করবে, আদবটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ নবীর এক সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা আল্লাহর নবীর দরবারে প্রত্যেকদিন আসতেন, আল্লাহর নবীর দরবারে প্রতিদিন আসতেন, মজলিসের মধ্যে বসে থাকতেন। দেখা গেল তিনি একদিন মজলিসের মধ্যে আসে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, ও আমার সাহাবারে, আজকে আমার সাহাবা সাবিত ইবনে কায়েসকে দেখতে পাচ্ছি না মজলিসের মধ্যে, সে কি অসুস্থ নাকি? একটু খবর নাও। আমার সাহাবা তো আসে নাই। সাবিত ইবনে কায়েস অসুস্থ কিনা একটু খবর নিয়ে দেখো। সুবহানাল্লাহ। দয়ার নবী দেখেন, মায়ার নবী দেখেন, যিনি মজলিসের মধ্যে কোন এক সাহাবা যদি না আসতেন, আল্লাহর নবী ওই সাহাবার ব্যাপারে খোঁজ নিতেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দেখা যাচ্ছে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে যে মহব্বত করে, যে ভালোবাসে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর নবী ও সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর প্রতি
যে মায়া, যে ভালোবাসা, যে মহব্বত রাখতেন, তদ্রূপভাবে আল্লাহর নবীও তার সাহাবায়ে কেরামদের প্রতি সেই মায়াটুকু রাখতেন। সুবহানাল্লাহ। কারণ তিনি তো মায়ার নবী, তিনি তো দয়ার নবী, তিনি তো ভালোবাসার নবী, তিনি তো উম্মতের কান্ডারি নবী। সুবহানাল্লাহ। মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে তল্লাই। মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে তল্লাই। সুখ লাগিব আশিক সাইবা মতো সে বল্লাই, সুখ লাগিব আহমদ সাইবার মতো সে বল্লাই। হই জাগানো মদিনার রাখি আই তুসাই, হই জাগানো মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়। হই জাগানো মদিনার রাখি আই তুসাই, হই জাগানো মদিনার রাখি আই তুসাই। সালাতুনিয়া रसूले खुदा की गुलामी में क्या है, और रसूले खुदा की गुलामी में क्या है। जरा तुम गुलामी में आकर के देखो। सुना दुनिया বলছিলাম যে আল্লাহর নবীজি ও সাহাবায়ে কেরামদেরকে অনুরূপ ভালোবাসতেন। সাবেদ ইবনে কায়েস আসেনি, সাবেদ ইবনে কায়েস মজলিসের মধ্যে আসে নাই। তো জিজ্ঞেস করলেন সাহাবারা, আমার সাহাবী সাবেদ কোথায়, আসেনি কেন? সাদ ইবনে মুআজকে বলে, যাও ইদহাব, তুমি একটু যাও, তার কাছে একটু যাও এবং তার খোঁজ খবরটা নিয়ে আসো। তো তিনি গেলেন। তিনি বলেন, হাদিসের মধ্যে ইবাদত এরকম এসেছে, ফাআতাহু ফাওয়াজাদাহু মুনাক্কিসান ফি বাইতিহি জালিসান। বলে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে তিনি ঘরের মধ্যে আসলেন, সাবেদ ইবনে কায়েসকে খোঁজার জন্য ঘরের মধ্যে যখন আসলেন, ফাআতাহু ফাওয়াজাদাহু, তিনি তাকে পেলেন জালিসান ফি বাইতিহি মুনাক্কিসান আলা রাসি। বলে তাকে এমন ভাবে পেলেন যে সাবেদ ইবনে কায়েস তিনার মাথাটাকে হাঁটু গেড়ে বসে মাথাটাকে দিয়ে নিচের দিকে তিনি হু হু করে চিৎকার করে করে তিনি কান্না করছেন, ঘরের মধ্যে বাতি বন্ধ করে দিয়ে। সুবহানাল্লাহ। বুঝেছেন? সাবেদ ইবনে কায়েসকে যখন খুঁজতে আসা হলো, দেখা যাচ্ছে তিনি কি, তিনি ঘরের লাইট বন্ধ করে দিয়ে, ঘরের বাতি বন্ধ করে দিয়ে, একদম গুটগুটে অন্ধকার করে তিনি ঘরের মধ্যে বসে আছেন। জালিসান ফি বাইতিহি মুনাক্কিসান আলা রাসি, তিনি তার মাথাটাকে নিচের দিকে দিয়ে, তার মাথাটাকে নিচের দিকে দিয়ে তিনি বসে বসে চিৎকার করে কান্না করছেন। ফাকালা সাদ ইবনে মুআজ মা শানুকা ইয়া সাবেদ ইবনে কায়েস। বলে যে, হে সাবেদ ইবনে কায়েস, তোমার কি হয়েছে, তুমি এমন করে কান্নাকাটি করছো কেন? তখন ফাকালা শাররুন, তখন তিনি সাবেদ ইবনে কায়েস বলে, ও আমার ভাই সাদ ইবনে মুআজ, আমার অবস্থা ভালো না। আমার অবস্থা কি না? আমার অবস্থা ভালো না, এই জন্য আমি কান্নাকাটি করছি, আমি চিৎকার করে কান্নাকাটি করছি, আমার অবস্থা ভালো না। কারণ তোমরা তো জানো যে আমার গলার আওয়াজটা স্বভাবগত একটু বড়। আমার গলার আওয়াজ কি স্বভাবগত একটু বড়। কিছু মানুষ আছে না গলার আওয়াজ বড় হয়, আছে না নাই? কিছু মানুষ থাকে এমনিতে সাধারণত গলার আওয়াজ বড়।
তিনি ইচ্ছা করে বড় করে কথা বলেন না, তিনি আস্তে আস্তে কথা বললেও সেটা বড় হয়ে যায়। এরকম আছে না? এরকম আছে। গলা বড় আল্লাহর দান, আল্লাহর কি? আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। এরকম আছে না? নাই? আছে। তো এই যে তিনি বলেন যে আমার গলার আওয়াজটা এমনিতেই বড়। তো এখন আমি তো আল্লাহ নবীর সামনে অনেক কথাবার্তা বলেছি দরবারের মধ্যে, কিন্তু আমার গলার আওয়াজ তো আল্লাহ নবী থেকে বড় হয়েছে, যেহেতু আমার গলার আওয়াজটা বড়। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, কি বলেছেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের গলার আওয়াজ আমার নবীর সামনে বড় করবে না। যদি তোমরা বড় করো আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের জিন্দেগীর সমস্ত আমলনামা বরবাদ করে দিব, সমস্ত আমলনামা ধ্বংস হয়ে যাবে। আমার নবীর সামনে বড় গলায় কথা বলবে না। তো সাবিত ইবনে কায়েস বলে, ও আমার ভাই সাদ ইবনে মুয়াজ, আমি তো ইচ্ছা করে আমার নবীর সামনে বড় করে কথা বলিনি, আমার গলার আওয়াজটা এমনিতে বড়। হাই আল্লাহ আমার সমস্ত আমলনামা ধ্বংস করে দিয়েছে, আমার জিন্দেগি শেষ, এজন্য আমি আজকে দরবারের মধ্যে যাই নাই। আল্লাহ নবীর সামনে কি করে আমি মুখ দেখাবো? আমি ঘরের মধ্যে অন্ধকার করে লাইট বন্ধ করে দিয়ে আমি চিৎকার করে করে কান্নাকাটি করছি। আমার অবস্থা ভালো না। হে সাদ ইবনে মুয়াজ, এই খবরটা নিয়ে সাদ ইবনে মুয়াজ আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিত ইবনে কায়েস তো অন্তরে, তার অন্তর ভেঙে গিয়েছে। আল্লাহ নবী বলেন, কেন, কি হয়েছে বলো? সাদ ইবনে মুয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার সামনে বড় গলায় নাকি কথা বলেছে, তার গলার আওয়াজটা তো এমনিতেও বড়, এজন্য সে কষ্ট পেয়ে তার আমলনামাগুলো তো নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এজন্য সে কান্নাকাটি করছে। আল্লাহর নবী বলেন, ইযহাব, তুমি যাও, দ্রুত যাও, ওয়াকুল লাহু, এবং তাকে বলে দাও যে ইন্নাকা লাস্তা মিন আহলিন নার ইন্নাহু মিন আহলিল জান্নাহ। তাকে গিয়ে বলে দাও আমার সাহাবা সাবিত ইবনে কায়েস জাহান্নামী নয়, বরঞ্চ আমার সাহাবা হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ। তার টেনশন করার কোনো দরকার নাই, কারণ তার গলাটাই বড়। সাহাবায়ে কেরামরা এমন কোনো কাজ করবে না, আল্লাহর নবীর বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামরা এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কাজ করবেন না যেটা আল্লাহর নবীর শানে বেয়াদবি হবে, গুস্তাখি হবে, আল্লাহর নবীর গলার উপরে, গলার আওয়াজের উপরে আওয়াজ হবে, এমন আচরণ সাহাবায়ে কেরামরা স্বেচ্ছায় কখনো করবেন না। আমার নবী যেটা জানতেন, জেনে বললেন তাকে চিন্তা করতে মানা করে দাও, তার আমলনামা নষ্ট হয়নি, সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামদের আকীদা বুঝতে পেরেছেন? শুধু আল্লাহর নবীর জীবদ্দশায় নয় প্যারা হাজিরিন, খেয়াল করবেন, শুধু আল্লাহর নবীর হায়াতে জিন্দেগিতে না, এই আয়াতের আমল এত বেশি হয়েছে, সাহাবায়ে কেরামরা এই আয়াতের ব্যাপারে এত বেশি সেনসিটিভ ছিল যে আল্লাহর নবীর ইন্তেকালের পরেও আল্লাহর নবীর মাজারের মধ্যে বড় গোল গলায় কাউকে কথা বলতে দেয়া হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবীর দরবারের আদবের কথা বলছি, মুহাব্বতের কথা বলছি, যে আল্লাহ যে কোরআনে বলেছেন তোমাদের গলার আওয়াজ যাতে আমার নবীর সামনে বড় না হয়, এই আয়াতের উপরে সাহাবায়ে কেরামরা এত বেশি আমল করেছেন যে আল্লাহর নবীর হায়াতে জিন্দেগিতে না, আল্লাহর নবীর ইন্তেকালের পরেও মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আল্লাহর নবীর রওজার পাশে কেউ বড় করে কথা বলতে পারতো না। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, একটু তাওয়াজ্জু চাই। একদিন দেখা যায় হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবা উমর ইবনুল খাত্তাব, একদিন দেখলেন কতগুলো মানুষ এসে আল্লাহর নবীর রওজা আকদসের পাশে বসে, দুজন ব্যক্তি বসে বসে কথা বলছেন। কি করছেন? দুজন ব্যক্তি বসে বসে আল্লাহর নবীর রওজা আকদসের পাশে বসে বসে কথা বলছেন। ওমর ইবনুল খাত্তাব তাদেরকে দূর থেকে দেখলেন, দূর থেকে তাদের অবস্থা পর্যালোচনা করলেন, পর্যবেক্ষণ করলেন, দেখলেন তারা কথা বলছে বড় বড় করে। কোথায়? কোথায়? আল্লাহর নবীর মসজিদে, মসজিদে নববী শরীফে তারা কথা বলছে বড় বড় করে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ পাঠাইলেন, একজন প্রতিনিধি পাঠাইলেন, বলে ও অমুক বান্দা যাও, ওই দুজন ব্যক্তিকে দেখা যায় তাদেরকে ডেকে নিয়ে আসো। তাদেরকে ডেকে নিয়ে আসলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন মান আনতুমা ওয়া মিন আইনা আনতুমা,
তোমরা কারা আর কোথা থেকে এসেছো? ওই ব্যক্তি দুজনকে ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করে, মান আনতুমা ওয়া মিন আইনা আনতুমা, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলে নাহানু মিন আহলি তাইফ ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আমরা এসেছি তায়েফ থেকে। কোথা থেকে? তায়েফ থেকে আমরা এসেছি আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য। আল্লাহর নবীর জিয়ারত করার জন্য, রওজা শরীফের থেকে বরকত নেওয়ার জন্য আমরা সুদূর তায়েফ থেকে এখানে সফরে এসেছি। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব বলেন, লাউ কুনতুমা মিন হাযাল বালাদি লাআউজাতুকুমা তারফাআনি আসওয়াতাকুমা ফি মসজিদি রাসূলিল্লাহ। ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমরা যদি এই মদিনা শহরের মানুষ যদি হইতা, তোমরা যদি লোকাল মানুষ হইতা, এই মদিনার স্থায়ী মানুষ যদি তোমরা হইতা, তাহলে আমি তোমাদের দুইজনকে একটা টাস করে দুইজনকে দুইটা তাপ্পর দিতাম। সুবহানাল্লাহ। বলে যদি তোমরা লাউ কুনতুমা ফি হাদাল বালাদ, তোমরা যদি এই আমার এলাকার মানুষ যদি তোমরা যদি হইতা, তবে তোমাদেরকে আমি ওই আল্লাহর নবীর মসজিদে নববীতে আমার নবী যে রওজায়ে আকদসের পাশে বসে তোমরা জোরে জোরে কথা বলার কারণে তোমাদের গালের মধ্যে আমি থাপ্পড় দিতাম। কিন্তু তোমরা এখন মুসাফির, তায়েফ থেকে এসেছো, এজন্য তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর নবী হায়াতে জিন্দেগিতে নেই, রওজা শরীফের মধ্যে শোয়া, সেখানেও বড় গলায় কথা বলতে দেয়নি কে? ওমর ইবনে খাত্তাব বলেন, কে? আজকে আমরা তো গেলে সেলফি। আমি চিন্তা করি 15 দিনের সফরে উমরা গিয়েছেন, তাকে 15 দিন দেখলাম মোবাইলে, সে উমরা কখন করেছে? ছবি তোলার মধ্যে ব্যস্ত আছে না? কথাগুলোতে কষ্ট পাচ্ছেন? কিছু মনে করছেন? মনে করতে হবে। মনে না করলে আমল করবেন কেমনে? কথা বলেন, একটু খেয়াল করবেন ভাইয়েরা, বাবারা, মুরব্বীরা। আমরা উমরা করতে গেলে 15 দিনের সফর থাকে, তো আমরা সেখানে কি মোবাইলে ছবি তুলি, ভিডিও করি, ফেসবুকে দেই, ইনস্টাগ্রামে দেই, টিকটকে দেই, যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আমরা এগুলা ডিস্ট্রিবিউট করে দেই মানুষ দেখার জন্য। কেন? আপনি উমরা করার জন্য গিয়েছেন, আল্লাহ রাসূলের সান্নিধ্য পর্বত হাসিল করার জন্য গিয়েছেন, দুনিয়াদারিটা কি সেখানে বাদ দেওয়া যায় না 15 দিনের জন্য? তাহলে কেন মোবাইল নিয়ে এত ব্যস্ত থাকতে হবে? উমর ইবনে খাত্তাব থাকলে আপনার অবস্থা কি হতো? দুইজন মানুষ মদিনায়ে মুনাওয়ারার পাশে বসে একটু বড় করে সালাম দিয়েছেন, একটু কথা বলেছেন। উমর ডেকে এনে বললেন, এলাকার মানুষ না হইলে থাপড়ায় দাঁত ফেলে দিতাম। তায়েফ থেকে এসেছো তাই মাফ করেছি। তো আপনার আমার অবস্থা কি হইতো যদি উমর থাকতো? এই যে মোবাইল নিয়ে সেলফি তোলা, ছবি তোলা পারতেন? কথা বলেন না, পারতেন না। বেড়া হাজরে একটু তাওয়াজ্জু চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত সাহাবায়ে কেরামদের হায়াত জিন্দেগিতে যেরকম ছিল, আল্লাহর নবীর ইন্তেকালের উপরেও কোনো পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। কোনো পরিবর্তন হয়নি। আমি আপনি আমাদের মতো খান্ডাস কিছু মানুষ আল্লাহর নবীকে মরা বলতেছে, রওজার মধ্যে মরা পড়ে আছে, বলে না? নাউজুবিল্লাহ পড়েন না? বলে যে তিনি আমাদের মতো, আমার বাবার মতো, আমার চাচার মতো, ভাইয়ের মতো মানুষ, বলে না? বলেন না? বলে যে সেখানে গিয়ে লাভ কি? কোনো লাভ নাই। সেখানে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে নিজেও নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবেন। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামদের আকীদা হুব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা দেখলে তো অবাক হবেন। হযরত মাওলানা আলী শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে যখন জানাজার কথা উঠলো, জানাজা আছে না? আল্লাহর নবীর জানাজাটা একটু ব্যতিক্রম ছিল। এটা আবার অন্য লম্বা কথা,
অনেক বিশদ একটা হাদিস, সেদিকে সম্ভব না। আল্লাহ নবীজির জানাজার ব্যাপারে যখন কথা উঠলো, আল্লাহ নবীজির জানাজার একটু ব্যতিক্রম ছিল। আমি জাস্ট হিন্টসটা বলে দিচ্ছি, পুরো হাদিসটা না, যেহেতু জানাজার কথা উঠেছে। আল্লাহ নবীর জানাজাটা ব্যতিক্রম ছিল, সেখানে শুধু দরুদ শরীফ পড়া হয়েছে, সুবহানাল্লাহ। সেখানে কোনো কি নাই, আর অন্য কোনো কিছু ছিল না, আল্লাহুম্মা ফিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, না, এগুলা ছিল না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? না ওয়াই তোমার ওয়াদি আল্লাহি তাআলা আর বাতাক বিরাতি সালাতুল জানাজ নিয়ত ছিল না, এটা ছিল না, শুধু দরুদ শরীফ, সুবহানাল্লাহ পড়েন। শুধু কি ছিল? শুধু দরুদ শরীফই জানাজা। প্রথমে আহলে বাইত গিয়েছে আমার নবীজির সামনে, গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আল্লাহ নবীর সামনে কয়েক মর্তবা কি করেছেন, দরুদ শরীফ পড়ে তারা চলে এসেছে। এরপরে মুহাজির সাহাবারা গিয়েছে, তারাও দরুদ শরীফ পড়ে চলে এসেছে। আমি সংক্ষিপ্ত করে বলছি, আমার বিষয়টা এদিকে না, তারপরে বলে রাখছি, কারণ এটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে। তো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ব্যাপারে যখন কথা উঠলো, বলে যে ইমাম কে হবে? ইমাম লাগবে না? জানাজা পড়তে গেলে ইমাম লাগবে না? কথা বলে না, লাগবে তো, ইমাম তো লাগবে। আপনি যখন একজনের পেছনে ইক্তেদা করবেন, ইমাম তো দরকার, ঠিক কি না? তো এই যে তিনি জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কথা উঠলো, কে জানাজা পড়াবে, ইমাম কে হবে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলে জানেন? বলে সাদ্দাম লা ইয়াকুমু আলাইহি ফাইন্নাহু লা ইয়াকুমু আলাইহি হুয়া ইমামুকুম হাইয়ান ওয়া মাইয়িতান। বলে সাবধান, আল্লাহর নবীর জানাজার মধ্যে কোনো ইমাম হবে না, কেউ দাঁড়াবে না। কারণ আল্লাহর নবী জিন্দেগিতে, হায়াতে জিন্দেগিতে যেরকম আমাদের ইমাম ছিলেন, ইন্তেকালের পরেও তিনি আমাদের ইমাম, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের আকীদা দেখেন। মাওলা আলী শেরে খুদা বলে দিলেন, কেউ দাঁড়াবেন না, ইমাম কেউ হওয়ার দরকার নাই। হুয়া ইমামুকুম হাইয়ান ওয়া মাইয়িতান, তিনি জিন্দেগিতে আমাদের যেরকম ইমাম ছিল, ইন্তেকালের পরেও তিনি আমাদের ইমাম। তিনার আবার কিসের মৃত্যু? সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বের হয়ে যায়, বলে মদিনার জমিনের মধ্যে এই মানুষজন, আমার নবী মারা গিয়েছে, এই কথা বললে মাথা গর্দান থেকে ফেলে দিব। সুবহানাল্লাহ। গর্দান থেকে কি করব? ফেলে দিব। আমার নবী মরতে পারে না, আমার নবী তো সাময়িক আল্লাহর সাথে দিদার করতে গিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? দেখেন সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের নবী প্রেম, নবীর প্রতি সাহাবায়ে কেরামের কতটুকু তাজিম, কতটুকু ইজ্জত থাকলে, ভালোবাসা থাকলে এই কথাগুলো বলে। আজকে আপনি বললে আপনাকে বলবে বাতিল, আপনি বললে আপনাকে বলবে বেদাতি, আজকে আমি বললে আমাকে বলবে মাজার পূজারি। এই কথাগুলো যদি আলী মুর্তদা ওমর ইবনে খাত্তাবের সময় যদি হতো, তাহলে এই বাতিলগুলোকে একটা একটা দূরে তাদের গর্দান কেটে ফেলতো। কথা বলে দেখি না, এই সাহস কেউ পেত না। আজকে আপনাকে বলে আমাকে বলে বেঁচে যাচ্ছে, ওমর ইবনে খাত্তাবকে বলতে পারবে? আপনাদের সম্মুখে সহিহ হাদিস পেশ করেছিলাম, তুতু মুবারক, কেউ একজন তুতু করে সাহেব পেরালি ওনাদিন দড়ি সাহেবেন না, দড়ি সাহেব না ওনাদিন দড়ি সাহেব তো, কিন্তু আল্লাহর নবী সাহেব তুতু মুবারক ইনলে মুকুট মাখিয়ে লাদ দেয়, ইনুরি কি হবেন? ইনুরি কি হবেন? ইয়াত বড় বেদাত কিছু আছে না, এইগুলো রা ধরে গেছে না, এইগুলো রা যুক্তি আছে না, ওই তো কারণ মুহাব্বত যুক্তি দিয়া হয় না। সুবহানাল্লাহ করেন। প্যারা হাজরিন, বলছিলাম সময় সংক্ষিপ্ত, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, ইশক, মুহাব্বত, এটা হলো ঈমানের পূর্ব শর্ত। আল্লাহ বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। If you want to love Allah, then follow me. আল্লাহ আমার নবীকে শিখায়া দেয়, জানায়া দেয়, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বইলা দেন, জানায়া দেন। শুধু শুধু দৌড়ে দৌড়ে লাভ নাই, তাফসীরুল কোরআন মাহফিল করে লাভ নাই, শুধু তাফসীর পড়ে পড়ে লাভ নাই, সিয়াসিত্তার কিতাব পড়ে পড়ে লাভ নাই, আল্লাহ আল্লাহ জিকির করে করে লাভ নাই। যদি আপনার জায়গা যদি আমার পাশে না থাকে, কলবের মধ্যে যদি আল্লাহর পাশে, যদি আল্লাহ রাসূলের মুহাব্বত না থাকে, তবে এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিলের কোনো কাজ আসবে না। কথা বলেন ঠিক কি না? 2 ঘন্টা 2.5 ঘন্টা তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, কোন একটা বার আল্লাহ নবীর দরুদ শরীফ নেই। আমরা মোবাইলের মধ্যে হনিন
বিভিন্ন জায়গা তো যে 2 ঘন্টা তাফসীরুল কোরআন মাহফিল গোড়া সোম বিকাল রাত পর্যন্ত, কিন্তু একটা বার দরুদ শরীফ পড়ে না। এই তাফসীরুল কোরআন মাহফিলের কোনো লাভ আছে? কোনো লাভ আছে? নাই তো। তো আল্লাহর নবীর দরুদ শরীফ ছাড়া তো আমল নামাও আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল হয়? কবুল হয় না। বলজাল আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে আমল নামা ইন্নাল আ'মালা মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িক। বলে তোমার যে আমল নামাগুলো করেছো, যে ভালো ভালো ইবাদত বন্দেগীগুলো করেছো, এগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে, হ্যাঙ্গিং হয়ে থাকে, ঝুলে থাকে। লা ইয়াসআদু মিনহা শাইউন, কিচ্ছু আল্লাহর কাছে যায় না। বলে যতক্ষণ হাত্তা তুসাল্লি আলা নাবিয়িক, যতক্ষণ তুমি তোমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে এই দরুদটাকে যখন তোমার তাহাজ্জুদ নামাজের সাথে মিলাই দাও নাই, এই দরুদ শরীফকে যখন তোমার কোরআন তেলাওয়াতের সাথে মিলাই দাও নাই, এই দরুদ শরীফকে যখন তোমার সদকার সাথে মিলাই দাও নাই, এই দরুদ শরীফকে তোমার যাকাতের সাথে মিলাই দাও নাই, এই দরুদ শরীফকে তোমার হজের সাথে মিলাই দাও নাই, এই একটা আমলও আল্লাহর কাছে কবুল হয় না। এগুলো আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ কি? দরুদ শরীফ একটা বার দরুদ পড়ে না, সারাদিন বলে তাফসীরুল কোরআন মাহফিল আছে না? কিন্তু আমাদের সুন্নিদের মাহফিল দেখেন, সব পুরো মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবীর সালাত ও সালাম দরুদ শরীফ দিয়ে ভরা। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, বলছিলাম আমার কথা শেষ হয়নি, তবে শেষ করতে হবে আর কি। একটা আয়াত পড়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, প্রথম আয়াতের কথা শেষ। সমস্ত মানব জীবনে একজন মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত আদর্শ যদি কাউকে দেখতে হয়, আল্লাহ বলেন আমি আমার নবীর পুরো জিন্দেগিকে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পুরো জীবন কি করেছি? উসওয়ায়ে হাসানা বানিয়ে দিয়েছি। অর্থাৎ আমার নবীর জীবনের মধ্যে, আমার নবীর জিন্দেগির মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে। তোমরা চাইলে আমার নবীর জীবন থেকে উসওয়ায়ে হাসানা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আজকালকার অবস্থা খুবই খারাপ। একজন মানুষকে সত্যিকার কোরআন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ যদি পরিচালিত করতে চান, একজন সন্তানকে যদি, আপনার সন্তানকে যদি আপনি নামাজি বানাতে চান, তাহলে মাদ্রাসায় দিলে যে আপনার ছেলে নামাজি হবে, এই ধারণা ভুল। এই ধারণা কি? ভুল। এই ধারণা করে থাকলে তওবা করেন, এটা ভুল ধারণা। আপনার ছেলে মাদ্রাসায় গিয়ে নামাজ কালাম শিখবে, এটা ভুল কথা। কত ছেলে হাফেজ হয়ে নামাজ কালামের ধারে নাই, আছে না নাই? কত ছেলে হাফেজ হওয়ার পরে আজকে তারাবি পড়াই না 10 বছর 15 বছর, সূরা বাকারা থেকে প্রথম 2 পৃষ্ঠা বলতে বললে বলতে পারবে না, এরকম হাফেজ নাই? হাফেজ নাই। কত আলেম আছে মাদ্রাসা থেকে পড়াশোনা করার পরে কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, আছে না নাই? এজন্য বাবা, প্রথম শিক্ষাটা পেতে হবে পরিবার থেকে। যে সন্তানটা পারিবারিক শিক্ষায় শিক্ষিত হবে, যেই সন্তানের মা, যেই সন্তানের কি মা, বাবা, দাদা দাদি, নানা নানি, বড় ভাই, বড় বোন, যে সন্তানকে ছোটবেলা থেকে ইসলামের আকীদাগুলো শিক্ষা দিয়েছে, কোরআন সুন্নাহ শিক্ষা দিয়েছে, নামাজ শিক্ষা দিয়েছে, নামাজের হুকুম আহকাম শিক্ষা দিয়েছে, এবং সেই সাথে তালিম তরবিয়ত করেছে, আদব শিক্ষা দিয়েছে, কালেমা শিক্ষা দিয়েছে, ভাত খাওয়ার দোয়া, নামাজ, মসজিদে প্রবেশের দোয়া, বাথরুমে ঢোকার দোয়া, এই সুন্দর সুন্দর দোয়াগুলো শিখায় না? একটা সময় শিখাতো কিনা আমাদের মুরব্বীরা বলতে পারবেন যে তারা একটা সময়ে মানুষ দোয়া দরুদগুলো দাদা দাদির মুখে শিখতো। কথা বলেন ঠিক কিনা? একটা সময় দাদা দাদির মুখে শিখতো, নাতি মোটামুটি কালেমাগুলো দাদার থেকে শিখে ফেলতো, দোয়া দরুদগুলো ইয়া থেকে দাদা দাদি থেকে শিখে ফেলতো। কিন্তু এখন না, কারণ এখন নাতিও মোবাইলে ব্যস্ত, মাও মোবাইল নিয়ে ব্যস্ত, দাদা দাদিও মোবাইল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজরিন, ছোট বাচ্চা একটা শিশু তার পার্সোনালিটি, ব্যক্তিত্ব প্রকাশ পায় 6 বছরে। খেয়াল করবেন মানব জীবনের আদর্শ কিভাবে গঠন করতে হবে, আমি সেই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করছি। একজন বাচ্চা তার আদর্শকে, তার পার্সোনালিটি, ব্যক্তিত্ব, মানে আমি আব্দুল্লাহ
আমি আব্দুর রহমান, তার যে একটা ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্ব ফুটে উঠতে 6 বছর সময় লাগে। কয় বছর? 6 বছর। বাচ্চার বয়স যখন 1 বছর হয় তখন সে একটা ক্ষমতা লাভ করে, সেটা হচ্ছে ফিলিংস, অনুভূতি। বাচ্চা 1 বছর বয়সে সে অনুভূতি লাভ করে, ব্যথা পাওয়ার অনুভূতি, হাসার অনুভূতি। হাসে না 1 বছরের বাচ্চা? হাসে। সে অনুভূতি লাভ করে, ফিলিংস। বাচ্চাটার বয়স যখন 2 বছর হয় তখন সেই যেটা লাভ করে সেটা হচ্ছে ওয়ার্ডস, শব্দ। কিছু ছোট ছোট শব্দ শিখবে, আব্বু, আম্মু, ভাইয়া, নানা, দাদা, বলে না? কয় বছর বয়সে? 2 বছর বয়সে গেলে বাচ্চা কিছু ওয়ার্ড শিখে, বেশি কিছু বলতে পারে না, কয়েকটা শব্দ। বাচ্চার যখন 3 বছর হয় তখন বাচ্চা যে অভিজ্ঞতা লাভ করে সেটার নাম হচ্ছে শেয়ারিং। অর্থাৎ বাচ্চা নিজের অনুভূতিটা আস্তে আস্তে শেয়ার করতে পারে। কি করতে পারে? 3 বছরে গেলে বাচ্চা নিজের অনুভূতি আরেকজনের সাথে শেয়ার করে, খুব ছোট করে যেভাবে পারে সে তার অনুভূতিটা কি করে? শেয়ার করে, কথা বলার চেষ্টা করে। এবং 4 বছর বয়সে যখন উপনীত হয় বাচ্চা, 4 বছর বয়সে বাচ্চা সেলফ ডিপেন্ডেন্ট হয়। 4 বছর বয়সে বাচ্চা নিজের উপর একটু নির্ভরশীল হয়। অর্থাৎ এতদিন মায়ের আঙ্গুল ধরে ধরে হেঁটেছে, বাবার আঙ্গুল ধরে ধরে হেঁটেছে, 4 বছর যখন হয় তখন সে একটু নিজে নিজে ধরে দেওয়ালটা ধরে দাঁড়াতে চায়। কথা বলেন ঠিক কিনা? একটু একটু আত্মনির্ভরশীল হচ্ছে, একটু একটু কি আত্মনির্ভরশীল হয়। এবং 5 বছরে যখন পড়ে তখন দেখা যায় তার মধ্যে আরেকটা এক্সপেরিয়েন্স তৈরি হয়, সেটা হচ্ছে কোনো কিছু উইশ করা, কোনো কিছু আস্ক করা, কোনো কিছু চাওয়া। সে তখন মাকে বলে আমার গুলি লাগবে, আমার লাইট লাগবে, আমার খেলনা লাগবে, বলে না? সে তখন আবদার করতে শুরু করে। এর আগে সে এতদিন আবদার করতে জানেনি। 5 বছর বয়স যখন হলো তখন সে তার মা বাবাকে একটা একটা জিনিসের কথা বলে, আমার এটা লাগবে, ওইটা লাগবে, কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনার 6 বছর যখন হয়, 6 বছর যখন পৌঁছায় তখন বাচ্চার কাছে তার অভাবটা আরো বেড়ে যায়। অভাবটা কি হয়? আরো বেড়ে যায়। সে এতদিন যা চায়নি সে তা আস্তে আস্তে চাইতে শুরু করে। সুবহানাল্লাহ। যে এই অবস্থা দেখে এই 6 বছর যখন যদি বাচ্চাকে এই যেই 6 বছরের কথা বললাম, এই 6 বছরে যদি বাচ্চাকে প্রপারলি এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, যদি ফলোইং টু কোরআন এন্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে যদি একজন ছোট বাচ্চাকে শুধুমাত্র এই 6 বছর, কয় বছর? এই 6 বছর যদি সত্যিকার অর্থে যদি লালন পালন করা যায়, এই বাচ্চা 60 বছরেও নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ। এই বাচ্চা আর গুমরাহ হবে না। এই 6 বছরেই আপনার সন্তানকে, এই 6 বছরেই আপনাকে বড় করতে হবে। আপনাকে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, আল্লাহ রাসূলের সম্মান, তাওহীদ, রিসালাত, কিতাব, সালাত, যাকাত, নামাজ, হজ, এই সমস্ত কিছু, তালিম, তরবিয়াত, এগুলো এই 6 বছরে যদি আপনার বাচ্চাকে আপনি শিক্ষা দেন, তাহলে এই বাচ্চাটা বড় হয়ে কখনো অমানুষ হবে না। সুবহানাল্লাহ। কখনো অমানুষ হবে না। কিন্তু আমরা এখন এই 6 বছর বাচ্চাকে মোবাইল দিয়ে রাখি। 6 বছর কেটে গেছে মোবাইলে, সে এখন মোবাইলের মধ্যে গান না দেখলে ভাত খায় না। এখন মা হয় যে ইতার না মোবাইল দিলে বাদ ন খায়, বহুত খুশি হয়ে হয়। মা সকলে বহুত খুশি হয়ে হয় যে আর পড়া তো মোবাইল দিলে বাদ ন খায়। আচ্ছা, খুশির কথা না, কিন্তু হবের সময় বহুত খুশি হয়ে হয়, অথচ এটা খুশির কথা না। তার 6টা বছর কেটে গেছে মোবাইলে, তো সে বড় হয়ে মোবাইল ছেড়ে কখনো তাসবিহ নেবে? কথা বলেন, তাসবিহ নেবে না তো? প্যারা হাজিরিন, মনে রাখবেন, আমি বলেছি শিশুর প্রথম শিক্ষক হচ্ছে তার মা। শিশুর প্রথম শিক্ষককে তার মা। শিশুকে কখনো নেগেটিভিটি শিক্ষা দিবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকে বেশি দিন পাননি, কিন্তু যে অল্প সময় তিনি মাকে পেয়েছেন, হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করছিলেন তখন তার বয়স মাত্র 20 বছর। কয় বছর?
20 বছর আল্লাহ নবীর আম্মাজান ইন্তেকাল করার সময় আল্লাহ নবী তার আম্মাজানকে বেশি সময় পায়নি, মাত্র 2 থেকে 2.5 বছর সময় পেয়েছে। কারণ এর মধ্যে মা হালিমাতুস সাদিয়ার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল, দুধ মার কাছে। তো বেশি দিন সময় পায়নি মা হালিমাতুস সাদিয়ার কাছ থেকে আসার পরে, এরপরে আবার কিছুদিন পেয়েছে মা আমেনাকে, বেশি দিন সময় পায়নি। কিন্তু কিতাবের মধ্যে দেখা যাচ্ছে এই 2.5 বছরে মা আমেনা আমার নবীজিকে যে সময়টুকু দিয়েছেন, আজকে 2025 সালে এসে কোন সন্তান মায়ের কাছ থেকে এরকম সুন্দর সময় পায় না। সুবহানাল্লাহ। 2-3 বছরে মা আমেনা আমার নবীজিকে যে সময় দিয়েছেন, যে সুন্দরভাবে তালিম তরবিয়ত শিক্ষা দিয়েছেন, 2025 সালে এসে কোন মা তার সন্তানকে এত সুন্দর সময় দেয় না। সবাই যার যার কাজে ব্যস্ত, মা রান্না বান্নাতে ব্যস্ত, মা ঘর সামলাতে ব্যস্ত, বাবা চাকরি বাকরিতে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, প্রবাস জীবনে ব্যস্ত। সন্তানের জন্য টাকা দিয়ে 500 টাকা দিয়ে হুজুর রাখা হয়েছে, শিক্ষক রাখা হয়েছে, মনে করে আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে এই শিক্ষক, সমস্ত দায়িত্ব যেন শিক্ষকের উপরে, সমস্ত কিছু যেন শিক্ষকের উপরে। এটা ভুল ধারণা। আপনার সন্তানকে সাহায্য করবে, পড়াশোনায় সাহায্য করবে শিক্ষক, কিন্তু তালিম তরবিয়ত শিখাবেন আপনি এবং আপনার স্বামী। কথা বলেন ঠিক কিনা? তালিম শিক্ষা দিতে হবে কোথা থেকে? মা বাবা থেকে, ঘর থেকে। আজকে এটা নেই বলে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে সন্তান বড় হয়ে মা বাবার কথা শুনে না, সন্তান বড় হয়ে মা বাবার অবাধ্য হয়। মা বাবার অনেক অভিযোগ, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করাতে চেয়েছি, কিন্তু সে কোনোভাবে লাইনে আসে না। অথচ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক কিছু তার মূলের দিকে ফিরে যায়, প্রত্যেক কিছু তার মূলের দিকে ফিরে যাবে, প্রত্যেক কিছু কি তার মূলের দিকে ফিরে যাবে। বাবা যেরকম, মা যেরকম, তারা যদি ঠিক থাকে সন্তানও ভালো হবে। সন্তান কি? আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাকে দেখেননি, কিন্তু তিনার মধ্যে যে ন্যায়পরায়ণতা গুণ ছিল, ন্যায়পরায়ণতা, অনেস্টি যে গুণটা ছিল, সেটা পেয়েছিলেন আব্দুল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বাবার কাছ থেকে তিনাকে না দেখলেও ন্যায়পরায়ণতা, অনেস্টি গুণটা তিনি পেয়েছিলেন আব্দুল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। এবং ত্যাগ স্বীকার করা, এটা একটা গুণ না? ত্যাগ স্বীকার করা সবাই কি পারে? ত্যাগ স্বীকার সবাই দিতে পারে? সবাই পারে না। এই ত্যাগ স্বীকার করার গুণটা পেয়েছিলেন আমার নবীজি তার আম্মা আমেনা থেকে। সুবহানাল্লাহ। আমেনা থেকে পেয়েছেন। কারণ মা আমেনা জীবনের বড় যেই ত্যাগটা করেছেন, পৃথিবীবাসী এই ত্যাগ করতে পারবে না। 571 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন, তিনি তখন 18-19 বছরের তিনি বয়সী একজন নারী, বয়স হয়েছে। আজকের সমাজে 18-19 বছরের মেয়ের বিয়ে হয়? বিয়েও তো হয় না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেছেন, তিনি টকবগে একজন যুবতী তরুণী আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক সুন্দর কবিতা পাঠ করতে পারতেন। তৎকালীন যুগে আরবের মধ্যে যারা কবিতা পাঠতো তাদের আলাদা দাম থাকতো, সমাজের মধ্যে আলাদা একটা তাদের মর্যাদা, কারণ তারা কবিতার মধ্যে এক্সপার্ট। মা আমেনা ছিলেন একজন কবি, সুন্দর সুন্দর কবিতা পড়তে পারতেন। তিনি চাইলে আব্দুল্লাহর ইন্তেকালের পরে 571 খ্রিস্টাব্দে তিনি আরেকজনকে স্বামী গ্রহণ করতে পারতেন না, কিন্তু তিনি গ্রহণ করেননি। বলে না, আমি আমার সন্তান মুহাম্মদকে সুন্দর করে তালিম তরবিয়ত দিয়ে মানুষ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা অনেক বড় ত্যাগ না? অনেক বড় ত্যাগ না? এই ত্যাগ আল্লাহর নবী শিক্ষা গ্রহণ করেছিলেন তার মা আমেনার কাছ থেকে। সুবহানাল্লাহ। এবং সেই সাথে হযরত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে অন্যায়ের কাছে মাথা নিচু না করা, অন্যায়ের কাছে মাথা ছোট না করা, এই হার না মানা গুণটা তিনি শিখিয়েছিলেন, গুণটা তিনি পেয়েছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব থেকে। সুবহানাল্লাহ করেন। ঠিক তদ্রুপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে না খেয়ে অনেক সময় অন্যকে দান করেছেন, নিজে না খেয়ে অন্যকে খাইয়েছেন। এই গুণটা তিনি পেয়েছিলেন তার দাদার দাদা হাশেম থেকে। সুবহানাল্লাহ। এবং সেই সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এই লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে নেতৃত্ব দিয়েছিলেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে তিনি যে পরিচালিত করেছিলেন, এই গুণটা তিনি পেয়েছেন তার দাদার দাদার দাদা কুসাইয়ের কাছ থেকে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তিনি সমস্ত গুণগুলো পেয়েছিলেন তার পরিবারের কাছ থেকে।
এই যে গুণ, এত সুন্দর গুণ, দানশীলতা, দানশীলতা, ত্যাগ স্বীকার করা, অন্যায়ের কাছে হার না মানা, তারপর হচ্ছে নেতৃত্ব দিতে পারা, তারপর ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, এগুলো সব কিছু তার পরিবার পরিজন, তার পূর্বপুরুষ থেকে আমার নবীজি লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। তো আজকে কেন আমরা বিপদে যাচ্ছি? আমাদের সন্তানরা কেন পাচ্ছে না? কারণ আগে সন্তান ঠিক হওয়ার আগে আমাদেরকে ঠিক হতে হবে। আগে আমাদেরকে ঠিক হতে হবে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস আজকে টুডে টুমরো যে কোনো এক সময় তার আসলের দিকে ফিরে যাবে। তো এই জন্য আপনি যদি ঠিক থাকেন, আপনি কনফার্ম থাকতে পারেন আপনার নাতি খারাপ হবে না। সুবহানাল্লাহ করেন। এই জন্য প্যারা হাজরিন, আজকাল এই আমি মনে করি যে এই বটটিলা ইসলামী যুব কমিটি, আমাদের ভাইগুলো ভালো পরিবারের সন্তান, ভালো বংশের সন্তান, মা বাবা ভালো, নয়তো এই বটটিলা ইসলামিয়া যুব কমিটির এই ভাইগুলো আজকের এই মিলাদুন নবী এত সুন্দর একটা মজলিস বলে যাচ্ছে, বছরের মধ্যে বাকি 364 দিন তাদের অন্তরের মধ্যে চিন্তা থাকে এই দিনটা কখন আসবে। কথা বলেন, এই দিনটাকে কিভাবে সাজাতে পারবে, এই দিনটা কিভাবে এত সুন্দর সাজসজ্জা করে এরকম নূরানি পরিবেশ আনতে পারবে, সেই চিন্তা তাদের মধ্যে বছরের 364 দিন মাথার মধ্যে থাকে বলেই আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম তারা আয়োজন করতে পেরেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুক, আমিন। যারা এসেছেন হাজির হয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হুজুরকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমি গুনাহগার দোয়া চাই, বিশেষ করে আমার আব্বা মরহুম গফুর কাজী লুকমান হাকিম মুনিরি রাহমাতুল্লাহির জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত রাখছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আপনাদের সাথে এই এলাকার মধ্যে আমি এই জায়গায় পাশে ছিলাম, তবে এদিকে কখনো আসা হয় নাই। আলহামদুলিল্লাহ আজকে আসলাম, দেখলাম, সবার সাথে পরিচিত হলাম, সবার কাছ থেকে দোয়া দেওয়ার জন্য মূলত এসেছি, দোয়ার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, এই বলে আমি আমার তাকরীর এখানেই ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।